বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। তো এই যে আমার বন কবুতরের নটটা দেখতে পারতেছেন খোপের মুখে ডাকাডাকি করতেছে, এই যে প্যারা গাছে এসে বসলো। তো এটার এখন মাদি নাই, এটা সম্পূর্ণ সিঙ্গেল একটা নর আছে বর্তমানে। তো এটার জন্য একটা মাদি তৈরি হচ্ছে ইনশাল্লাহ। মানে বাচ্চা একটা, এই যে এটার একটা বাচ্চা ছিল, মানে একজোড়া বাচ্চা, এটাও একটা বন কবুতর, আমার সম্পূর্ণ বন কবুতর এটা। তো এটা থেকে একজোড়া বন কবুতর বড় করছিলাম। তো অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে একটা উইরা চলে গেছে, তারপরে আরেকটা আছে, তো এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে। তো ওইটা থেকে এটার জোড়া দিব, এটার সাথেই জোড়া দিব এই বন কবুতরের সিঙ্গেল নটটার সাথেই। এই যে উপরেরটাও একটা বন কবুতর, এটা মাদি, আর নিচেরটা একটা নর। তো উপরেরটা আমার জোড়া দেওয়া একটা দেশি নরের সাথে। তো ওইটা থেকে বন কবুতরের বাচ্চা বের হয়, যার জন্য আমি জোড়াটা ভাঙতেছি না। এবারেও দুইটা বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ। লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন হয়তো বা অনেকেই, যারা ভিডিওটি দেখছেন। আর এই যে আমার বন কবুতর, আর এই যে সিরাজির সাথে যেই নটটার জোড়া ছিল, নটটা আমি ভেঙে ফেলছি। তো এটা এখন একটা দেশি মাদির সাথে জোড়া নিছে, একটা দেশি নরের সাথে জোড়া দেওয়া ছিল। দুঃখিত, সিরাজি একটা মাদির সাথে জোড়া দেওয়া ছিল। আর এই যে কূপের ভিতর, এই যে আমার সিরাজি, এই যে এইটা থেকে সিরাজি আর দেশি থেকে এই যে এক জোড়া বাচ্চা বড় করছিলাম, এই যে দুইটা বাচ্চা ডিম দিছিল। অনেকে জানেন যে এইটা থেকে একটা বাচ্চা বের হয়েছিল, মানে একটা বাচ্চা দেখেছিলাম, আরেকটা ডিম ছিল, ওইটা থেকে বাচ্চা ফুটে নাই। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে এখন কবুতরগুলোকে খাবার দিলাম, সবগুলো দুপুরবেলা খাইতে আসলো। এই যে দেখতে পারতেছেন, এই যে কূপ থেকে কিন্তু এই নটটা উড়ে আসলো। আর এই যে এখন যে কালো মাদিটা আসলো, এটার সাথে জোড়া দিছি সিরাজির নটটা। আর এই যে এটা বন কবুতরের একটা সিঙ্গেল বাচ্চা, এটাই মাদি হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি নরের সাথে জোড়া দিব, সিঙ্গেল নটটার সাথে জোড়া দিব। তো সকলেই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। আসলে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবারে, প্রায় 6 জোড়া কবুতরের মতন আমার ডিম বাচ্চা সব মিলিয়ে নষ্ট হয়েছে। আর বড় কবুতর তো দুইটা, একটা মানে কবুতর মারা গেছে, বড় কবুতর মারা গেছে কিন্তু সমস্যা নেই, কিন্তু আমার রানিং একটা বন কবুতরের মাদি ওইটা মারা গেছে, অসুস্থ ছিল। প্রায় 1 সপ্তাহের মতন আমি ট্রিটমেন্ট করছি, অনেক চেষ্টা করছি কিন্তু ভালো করতে পারি নাই। আর ওইটা যে ভিডিও ভিডিও করে রাখবো সেটাও পসিবল ছিল না, কারণ আমার বড় কাকি মারা গেছিল। তো ওই দিনই ওই কবুতরটাও মারা যায়, যার জন্য আমি কোনো ভিডিও করি নাই। আর এই যে সবগুলো কবুতর একসাথে খাওয়া দাওয়া করতেছে। তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার কয়টা কবুতর, কয়টা কবুতর। তো আমি কবুতর গুনি না, মানে আমি হিসাব রাখি না, কারণ আমার কবুতর খুব হয়েছে গিয়ে আমার 10টা, কিন্তু দুইটা খুব খালি আছে আমার জানা মতো এখনো। আর খোপের উপরেও কবুতর থাকে প্রায় 3 4 5টা কবুতর উপরে থাকে খোপের উপরে। তার থেকে এক জোড়া বাচ্চাও বের হয়েছে, বন কবুতরের এক জোড়া বাচ্চা। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবার বাচ্চাগুলো ভালোভাবে দেখাবো। আর এই যে সিরাজির মাদিটা ভিতরে খাইতেছে, ওদেরকেও খাবার দিছি। আর সবজি মার জোড়াগুলাও আমি, সবজি মার জোড়াটাও আটকে দিছি, কারণ আমি খাঁচার ভিতরে সবজি মার জোড়াটাই রাখবো। আর সিরাজির মাদিটা সোমবারে সেল করে দিব আমাদের এলাকার বাজারে। তো সেটারও একটা ভিডিও আসবে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। ওই যে দেখতে পাচ্ছেন সিরাজি, সরি সবজি আমার নটটা ডাকাডাকি করতেছে। তো এটা আমি জোড়া দিচ্ছিলাম ফার্স্ট টাইম, কিন্তু জোড়াটা ভেঙে গেছিলো। তো এখন আবার নতুন করে জোড়া নিতেছে, এই জন্য এদেরকে আটকে রাখছি। জোড়াটা ভেঙে গেছিলো, মানে দুই কবুতরের সাথে জোড়া নিয়ে নিছিল। সবজি আমার মাদিটা, আমাদের যে সিঙ্গেল নটটা আছে ওই নটটার সাথে জোড়া নিয়ে নিছিল। আর সবজি আমার নটটা একটা দেশি মাদি আছে আমার কালো, যেটা এখন ওই যে দেশি নরের সাথে জোড়া দিছে, তো এটার সাথে জোড়া নিয়ে নিছিল। আর এই যে দেখতে পারতেছেন সিরাজি আর দেশি থেকে যে বাচ্চা বেরিয়েছে, ওইগুলার বাচ্চা এই যে একটা ফুটছে। আর ওই যে আরেকটা ডিম যে রাইখা দিছিলাম ওই ডিমটা আর ফুটেই নাই, তো এটা আমি এখন বের করব, বের করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওইভাবে চেকও দিই নাই, এই যে আজকেই ওই দিন, মানে ফার্স্ট ওই দিন চেক দিছিলাম, আর এই যে আজকে তো ডিমটা আমার মনে হয় জমে নাই ভালোভাবে। জমলেও ভিতরে হয়তো বা বাচ্চা হয় নাই। কবুতর নতুন, মানে নতুন অবস্থায় ডিম পারলে যেই রকম থাকে ঠিক ওই রকম ডিমটা। তো ডিমটা ফেলে দিলাম, আর একটা বাচ্চা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকেই জর্দার কোটটা, আসলে এইটা দিয়ে আমি কবুতরকে খাবার দিই। এই যে ওর বাবা চলে আসছে, আর এই যে একটা বাচ্চা। তো আমাদের মোট কয়টা বাচ্চা হলো, তিনটার একটা চারটা আর দুইটা 6টা বাচ্চা ছিল, মানে 6টা বাচ্চা এখন আছে। মোট ডিম ছিল 8 জোড়া কবুতরের। তো 8 জোড়া ডিম থেকে মাত্র 3 জোড়া বাচ্চা পাইলাম। তো বুঝতে পারতেছেন যে আমার বর্তমান কবুতরের পাইলা কি অবস্থায় আছে। দানের টাকায় উঠবো না, 1 মণ ধান কিনছিলাম, ভাবছিলাম যে বাচ্চা বুচ্চা পিচ্ছা ধানের টেয়াটি উঠবো।
তো এই যে নতুন জোড়াটা এই আটাআটি করতেছে এইখানে, এটা নতুন জোড়া নিছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।